পাশের দাঁড়িয়ে আছেন আমাদের কবি সাহেবা। উনি সুন্দর সুন্দর ভাবগান পরিবেশন করলেন। প্রতিপক্ষ ছিলেন আতিয়ার সরকার। আসলে খুবই গান, সুন্দর গান এখানকার দর্শক উপভোগ করেছে। নড়াইল জেলার যে মেলাগুলো হয় প্রায় 70-60টার মতন মেলা, তার ভিতরে সানাল ফকির মেলা তো ঐতিহ্যবাহী মেলা। এখানে প্রাণের টানে, ভালোবাসার টানে, কবিদের টানে এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজন ছুটে আছে এই গান শোনার জন্য। আজ সেই হিসেবে আমরা এসেছি নড়াইল থেকে। আমি নড়াইল থেকে এসেছি মোহাম্মদ রেজাউল হক। নড়াইল থেকে দক্ষিণ দিকে 20 কিলোমিটার দূরত্ব। গানটা সত্যি খুব উপভোগ করলাম। এবং মিনার আপা, উনি চেহারাটা যেমন সুন্দর, মনটাও সুন্দর, কবিটাও সুন্দর। তা আসলে আমি অনেক কবির অনুষ্ঠান কাভারেজ দিয়েছি, উনি খুব সুন্দর গান করেছেন। আপা একটু কিছু বলেন আপনি হালকা করে। আসসালামু আলাইকুম। আমরা শিল্পী, আমরা গান করি, গান শিখেছি। গান শুধু ব্যবসা না, গান গাওয়াটা। গান আমার ধর্ম, গান আমার নেশা, আমার পেশা। আমার বাবার থেকে আমি গান পেয়েছি পিতৃসূত্রে। তো এখন আমি যে গান শিখেছি, এই গানটা যদি আমি সুন্দরভাবে প্রকাশ না করতে পারি তাহলে আমার মনের মধ্যে অনেক কষ্ট। যাতে করে আমরা সুন্দরভাবে, সুন্দর পরিবেশ নিয়ে, এই সুন্দর গান নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সেজন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। বাংলা থেকে যেগুলো হারিয়ে যাচ্ছে যে গানগুলো, আমরা তার উপরেই কাজ করি। এই ভাবগানটা আসলে এখন আর শোনা যায় না। আর ভাবগানটা এই দেশের সাধারণ মানুষ, কৃষকের মনে প্রাণের গান। তাদের জীবনের কথা বলে, প্রাণের কথা বলে। তাই এর মাধ্যম দিয়ে আনন্দ খুঁজে পাই। এবং এই এলাকায় দেখলাম প্রত্যন্ত অঞ্চল থেকে স্বতন্ত্র কৃষকরা আসছে মনের আনন্দ উপভোগ করার জন্য। তা আমরা চাইব মিনারাপাড়া সুন্দর সুন্দর পরিবেশন করবে। গভর্নমেন্ট এবং যারা আছে দায়িত্বশীল লোকজন, এলাকার লোকজন, সমাজের লোকজন এই মিনারাবাদের পাশে দাঁড়াবেন। আর গান যদি টিকে থাকে আমরা টিকে থাকবো, সংস্কৃতি থাকবে, দেশ টিকে থাকবে। গান না টিকে গেলে আমরা টিকে থাকবো না। আমরা অনেক জায়গা দেখছি আমাদের যে বর্তমান যে জেনারেশন উদীয়মান যে তারুণ্যের অহংকার, এরা কিন্তু হারিয়ে যাচ্ছে কোথার থেকে, শুধুমাত্র সংস্কৃতি না থাকার জন্য। আমরা বেশি বেশি করে বাংলা সংস্কৃতি টিকে রাখবো, বাংলাকে টিকে রাখবো। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রেজাউল হক, ইস্টার্ন লাইব্রেরি, নড়াইল।